ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরো একটি ডিজাইন টিউটোরিয়াল নিয়ে। আমি সৈকত আছি আপনাদের সাথে অল ডিজাইনস এর পক্ষ থেকে আরো একবার স্বাগতম জানাই আমাদের চ্যানেলে। তো চলুন আজকে কি করব সেই কাজটি নিয়ে যদি আমি একটু বিস্তারিত বলি। আজকে করব সবচেয়ে ডেঞ্জারাস কাজ, ইলাস্ট্রেটরের সবচেয়ে খারাপ কাজ, এবং আমার কাছে সবচেয়ে বেশি বিরক্ত লাগে একটা জিনিস করতে, সেটা হচ্ছে আপনার মাস্কিং এর কাজ। ইলাস্ট্রেটরে মাস্কিং করা খুব সহজ, খুব সুন্দর হয়, খুব ভালো হয়, বাট অনেক একটু প্যারা। এই প্যারাটা আজকে আমরা দূর করবো ইনশাল্লাহ। আমরা তিনটা জিনিস মাস্কিং করবো আজকে, তিনটা জিনিস শিখবো। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমেই আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পলিগন টুল আছে, এটাকে সিলেক্ট করে নিলাম। একটুখানি শিফট প্রেস করে একটু সাইজে এই সাইজে নিলাম জিনিসটা। নেওয়ার পরে এটাকে আমরা এখানে আমাদের সিলেকশন বাটনে প্রেস করে এই আমাদের কন্ট্রোল ডি তে প্রেস করার পরে অল্টার প্রেস করে আমি যদি শিফট প্রেস করে যদি এতটুকু ইয়ে করি, তো দেখুন এতটুকু কিন্তু হয়ে গেছে, তাই না? এতটুকু হওয়ার পরে এখন আমি কন্ট্রোল ডি প্রেস করি, কন্ট্রোল ডি প্রেস করলাম। তো কন্ট্রোল ডি প্রেস করার পরে কিন্তু আমার কিন্তু একটা চারটা জিনিস নিয়েছে। এই জিনিসটাকে ধরে আমি টোটালটা সিলেক্ট করে নিব, আবার ডান দিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করে তো অল্টার প্রেস করে আবার নিচের দিকে শিফট প্রেস করে চলে আসবো। তো এতটুকু দূরত্বে রাখবো। রাখার পরে না, আমি এভাবে কাজটা না করি, আমি আরেকটু ডিজাইন করি এই জিনিসটাকে। চলুন শিফট প্রেস করে নিলাম। তো চলো এটাকে অল্টার সিলেকশন প্রেস করে অল্টার দিয়ে শিফট প্রেস করে, তো চলো আমরা যদি কন্ট্রোল ডি প্রেস করি তো দেখুন চারটা হয়ে গেছে। কিন্তু এই চারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার প্রেস করে শিফট প্রেস করে আমরা যদি নিচে একটুখানি নিয়ে আসি, তো দেখুন অলরেডি মোটামুটি এক সেকশনে আমাদের পৌঁছে গেছে। এই টোটাল জিনিসটাকে আরেকটা কপি করি, কপি করে যদি শিফট ধরে কাজ করি, তো সেক্ষেত্রে কিন্তু আরেকটা কিন্তু হয়ে গেছে। তো দেখুন টোটাল জিনিসটা কিন্তু আমাদের রেডি, অলমোস্ট রেডি। এখন জাস্ট কাজটা করবো কি, আমি একটু উপরে উঠে দিই, জিনিসটাকে কেমন যেন লাগতেছে, একটু ফাঁকা ফাঁকা। সরি ফর দ্যাট, না এটা ঠিকই ছিল, ওগুলো লাভ নাই। চলো এতটুকু ধরি। এতটুকু করার পরে আমরা নেক্সট কাজটা করবো হলো এইখানে ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে চলে যাওয়ার পর আমাদের একটা ইমেজ নিয়ে নিই আমরা এখানে, কপিটা। ইমেজটা নেওয়ার পরে এই ইমেজটাকে একটু সাইজটা ছোট করে নিই, আমার নিজের একটা ইমেজ, সাইজটা একটু ছোট করে নিলাম। জিনিসটাকে আমি টেনে এখানে যদি নিয়ে আসি, নিয়ে আসার পরে একটু ইমেজটা একটু এটা সাইজ অনুযায়ী একটু বড় করে দিই। আমাকে চ্যাপটা চ্যাপটা লাগতেছে, এখন আর একটু বড় করে দিই জিনিসটা। বড় জিনিস করে দেন, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করবেন একটা একটা করে। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট প্রেস করলে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ সবার নিচে চলে যাবে। নিচে চলে যাওয়ার পরে করবেনটা কি, এখন আপনাদের অনেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, একটু মনোযোগ দিয়ে দেখুন। এই জায়গাটাতে আপনারা এখানে শিফট প্রেস করে সিলেক্ট করেন কোনটা কোনটা। আমি এটা নিলাম, এটাও নিলাম। এটা নেওয়ার পরে এটা নেই, এটা নেই, এটা বাদ থাক। এটাও নিলাম, এটাও নিলাম, এটা আবার বাদ থাক। এটা নেই, এটা নেই, এই দুটা বাদ থাক। তারপর হচ্ছে এটা নিলাম, এটা নিলাম। আচ্ছা, মোটামুটি এতটুকু কাজ হয়ে যাওয়ার পরে আপনারা এই জিনিসটাকে দুই ভাবে কাজ করতে পারবেন। এইখানে একটা জিনিস দেওয়া আছে যে হচ্ছে হলো আপনার ট্রান্সফর্ম প্যাটার্ন অনলি। আমরা এইখানে কাজটা করব না, আমরা কাজটা করব গিয়ে, সরি আই ভেরি চলে গেছে, আবার মজা করতেছি আর কি। আবার একটু সিলেক্ট করা লাগবে, যেহেতু আমি শিফট প্রেস করে জিনিসটাকে, সরি ফর দ্যাট, এটা 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 এটা, তাই তো? আচ্ছা, অবজেক্টে চলে যাব। অবজেক্টে চলে যাওয়ার পর নিচে চলে যাব, দেখুন এখানে দেওয়া আছে কম্পাউন্ড পাথ। তো মেকে প্রেস করে দেই। মেকে প্রেস করে দেওয়ার পরে এখানে আমরা পাথ ফাইন্ডারে ক্লিক করব। তো ক্লিক করার পরে কি হলো, যদি এখন এই এই জিনিসগুলোকে যদি আমি সিলেক্ট করে যদি ক্লিপিং মার্কস দেই, দেখুন আমার এই জিনিসটা একটু সাদা হয়ে গেছে। হয় নাই, কি সমস্যাটা হয়েছিল, এই ফেসগুলো, এই সমস্যাগুলো আপনারা ফেস করবেন ক্লিপিং মার্কস করার সময়। তো আচ্ছা, আসুন আমরা ক্লিপিং মার্কসের সম্পূর্ণ জিনিসটা তাহলে দেখি। কন্ট্রোল শিফট প্রেস করে এই জিনিসটাকে আমরা আবার নিয়ে নিই। এটা 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 নেওয়ার পরে প্রথমে পাথ ফাইন্ডারে দেখতে পাচ্ছেন যে এটা, আমি যদি আরেকটু ক্লিয়ারলি দেখে, এখানে শেপ মুভ দেওয়া আছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে অবজেক্টে চলে যাব। অবজেক্টে চলে যাব, কম্পাউন্ড পাথ, মেকে প্রেস করে দিব। মেকে প্রেস করে দেওয়ার পর এবার শিফট প্রেস করে আমার ছবিটা সিলেক্ট করে নিব। সিলেক্টর ছবি করব, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলেও মেক ক্লিপিং মার্কস দেখতে পাবেন, এখানেও মেক ক্লিপিং মার্কস দেওয়া আছে। তো আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এটা যদি প্রেস করি, তো দেখুন এখন কিন্তু আমার ছবিটা চলে আসছে।
ছবিটা চলে আসলে কি হবে, বাট আমার যে চেহারাটা সেটা কিন্তু মার খেয়ে গেছে, ওটা দেখা যাচ্ছে না। তো আমার একটু প্যাটার্নে ভুল ছিল যে আমি চেহারাটা দেখে কাজ করি না। তো চলুন আমরা চেহারাটা দেখে কাজ করি। আমার চেহারাটা দেখে কাজ করতে হলে কি করতে হবে, আবার নতুন করে আমার কাজগুলো করতে হবে। এই কয়টা আমার কাজ হয়েছিল। তো আরেকটু কাজ করব, কন্ট্রোল জেড প্রেস করে সমস্ত কিছু ঠিকঠাক করে নেই। আমার চেহারাটা দেখানো লাগবে। এটা নিলাম, এটা নিলাম, এটা নেওয়ার দরকার নাই, এটাও নেই, এটা নেই, এটা নেই, এটা নেই, এটা নেই, তাই তো? আচ্ছা, এটা নেওয়ার পরে প্রথমে পাথফাইন্ডার প্রেস করলাম, অবজেক্টে যাব, কম্পাউন্ড পাতে মেকে প্রেস করব। মেকে প্রেস করে দেওয়ার পরে টোটালটা, সরি আবার ভুল, হচ্ছে হলো প্রেস করে দিয়ে ক্লিপিং মার্ক করি। দেখছেন আবার ভুল হয়ে গেছে, আমার নিজেরই ভুল হয়ে যায়। তো আপনারা ভুল করবেন না এমন কোনো নিশ্চয়তা নাই, অবশ্যই ভুল করবেন, কারণ ভুল থেকে আপনার শিক্ষা গ্রহণ করতে হবে, এটা হলো কথা। যেটা এই চারটা জিনিস, এটার ব্রাইটনেস একটু কমায় দিব না, সমস্যা নাই। আমরা অপাসিটি কমায় দিব। এটা পাথফাইন্ডারে ক্লিক করলাম, অবজেক্টে কম্পাউন্ড পাথ, মেক, মেক ক্লিক করার পর শিট প্রেস করে আমাদের ছবি, তো ক্লিপিং মার্কস। তো দেখুন এখন কিন্তু আমার চেহারাটা মোটামুটি বোঝা যাচ্ছে, তাই তো? এখন আমি যদি একটু কাজ আছে, এই জিনিসটা একটু অপাসিটিটা একটু কমিয়ে দিই, এটার অপাসিটি আমি যদি একটু কমাই, তো সেক্ষেত্রে কি হবে, তো দেখুন জিনিসটা কিন্তু একটু ভিজুয়ালাইজ হচ্ছে। প্রত্যেকটা যদি এরকম করি 50%, 35% করে দিই, তো অলমোস্ট জিনিসটা কিন্তু ডান। হলো 35%। তো দেখুন জিনিসটা কিন্তু হয়ে গেছে আমাদের। তো টোটাল জিনিসটা যদি, সরি আমার আর্টবোর্ডটা টান হয়ে গেছে, সরি এটা আমি ক্লোজ করে দিই। আমরা ছবিটা টেনেছিলাম এখানে। তো দেখুন আমার কালারের সাথে কিন্তু অলরেডি স্কাই কালারটা অনেকটাই মিলছে, এবং আমার ছবিটাকে দেখুন কত সুন্দর ব্লেন্ডিং শেপে একটা জিনিসের ভিতরে আমি প্রবেশ করতে পারছি। তো নেক্সট ভিডিওতে আমরা একটা ফ্লেয়ার তৈরি করব। ফ্লেয়ার কি সেই জিনিসটা আমি আগে অনলাইনে দেখিয়ে দিব আপনাদেরকে কালকে ইনশাআল্লাহ।